ভোটার তালিকায় আছে নারীদের নাম, কিন্তু তবুও ভোট কেন্দ্রে যান না তারা। দীর্ঘ ৫৪ বছর ধরে পীরের আদেশে ভোট দেন না গ্রামের নারীরা। নির্বাচন এলেই চারপাশে প্রচারণা আর প্রতিশ্রুতির বন্যা, তবু ভোট কেন্দ্রের দরজা পেরোন না অর্ধেক জনগোষ্ঠী। কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বদলেছে চাঁদপুরের সে এলাকার চিত্র। নারী ভোটাররা যারা, এরা ছোটবেলা থেকেই কখনো দেখি নাই যে আমাদের মা কাকিরা ভোট দিয়েছেন। এই অনুযায়ী আমরা কখনো ভোট দিতে হয় নাই বা দেই নাই। নারী ভোটার কখনো ভোট অফিসে গিয়ে ভোট দিয়েছে এমনটা আমাদের দেখা না আর কি, এই জন্য আমরাও দিচ্ছি না, ওই অনুযায়ী চলছে। কোনো এক সময় হুজুর নাকি বলছিলেন যে নারী ভোটাররা যাতে ভোট না দেয়, ওই থেকে এরপর থেকে আর ভোট হচ্ছে না আমাদের ওয়ার্ডগুলিতে, নারী ভোটার নেই বললেই চলে। চাঁদপুর ৪ আসনের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে নেওয়া হয়েছে ব্যতিক্রমী পদক্ষেপ। এখানকার কিছু ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা। স্থানীয়ভাবে জানা যায়, ১৯৬৯ সালে ভারতের জৈনপুর থেকে আগত এক পীরের নির্দেশে নারীরা পর্দা মেনে চলা এবং ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় কলেরা মহামারী থেকে মুক্তি পাওয়ার সঙ্গে এই নির্দেশ মানার সম্পর্ক রয়েছে। এমন বিশ্বাস থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীরা ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন। হিন্দু মুসলিম নির্বিশেষে অনেক পরিবারেই এই প্রথা অনুসরণ করা হয়েছে। মহিলাদের ভোট দেওয়া নিষেধ, আমাদের বড় হুজুর নিষেধ করছিল। পুরা মার্কেটে আগুন লাগছিল, আমাদের বাজারে আগুন লাগছিল, ডায়রিয়া হয়েছিল, অনেক কারণেই হুজুরে নিষেধ করছে। এই নিষেধের জন্য কেউ মহিলারা ভোট দেয় না, এবং হাট বাজার সবই করে, মার্কেট করে, আসা যাওয়া করে, কিন্তু ভোট দেয় না। এখনও আমরা মানি, আমাদের সবাই মানে, আমাদের বাড়ি যাই, সব বাড়িতেই মানে ভোট দেওয়া নিষেধ। তারপরে এবার আশা আছে সামনে, যদি সব মহিলারা যায় তাহলে আমাদের মহিলারা যাবে। সেই প্রথা ভাঙতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা। ইউনিয়নের ৮টি কেন্দ্রে মোট ২০টি বুথে নারী ভোটারদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সহকারী প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সব পর্যায়ের ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নারীদের। দায়িত্বে থাকবেন নারী পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং একজন নারী ম্যাজিস্ট্রেটও। পর্দা মেনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় ১০,২৯৯ জন নারী ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে লক্ষ্যে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রম। প্রার্থীদেরও অনুরোধ করা হয়েছে নারী পোলিং এজেন্ট নিয়োগ দিতে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও জানিয়েছেন, নারীদের ভোটাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের আশা, দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে চলা প্রথা ভেঙে এবার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।